দেখছেন, আমরা কইছি না যে কিছু কিছু পাতি নেতারা আছে যখন ক্ষমতা পাইব তখন কিন্তু মানুষের বাড়িতে হামলা করব, ঠিক কিন্তু কইরে দিছে হামলা। দেখছেন, এই যে জামাতে ভোট দেওয়ার কারণে তারা বিএনপির নেতাকর্মীরা দেখেন কিছু কিছু এই যে পাতি নেতাকর্মীরা আছে না, তারা দেখেন বাড়িঘর একদম কোপায় কি করছে, বেড়া টিনগুলো দেখছেন। আমি শুধু একটা কথা বলতে চাই, জুলাই অভ্যুত্থান কিন্তু এর জন্য কিন্তু তরুণেরা কিন্তু ছিনিয়ে নিয়ে আসে নাই স্বৈরাচারের কাছ থেকে। আপনারা অবশ্যই আপনারা এটা ভুলে যান না। এই যে আপনারা যেরকম অন্যায় অত্যাচার এখনই তুলে নিয়েছেন হাতে, আরও কিন্তু দিন পরে রয়েছে। আমি শুধু একটা কথা বলতে চাই, যারা বিএনপির নেতাকর্মী আছেন সিনিয়র ভাইয়েরা, আর আমি প্রথমেই বর্তমান প্রধানমন্ত্রী এখন তারেক রহমানকে বলতে হবে, অবশ্যই আপনি নেতাকর্মী যারা পাতি নেতাকর্মী আছে না কিছু, এরা যেখানেই অন্যায় অত্যাচার করবে অবশ্যই আপনারা তাদের উপরে বিভাগীয় ব্যবস্থা নিয়ে আইনগতভাবে তাদেরকে শাস্তি প্রদান করবেন। আর দল থেকে অবিলম্বে এরকম পাতি নেতাদেরকে যদি আপনারা বহিষ্কার না করেন তাহলে বিএনপি দলের একটা বদনাম হবে। অনেকে বলতেছে দেশ নাকি তারেক রহমান, নায়ক তারেক রহমান নাকি দেশ চালাইতে পারবে না, সে নাকি ওই সেম ওই আগের মতোই নাকি করবে। তো আমি সেই কথা আমি কখনো মুখে নিব না। আমি শুধু একটা কথা বলতে চাই, যে অন্যায় করব অন্যায়ের বিরুদ্ধে সবাই প্রতিবাদ করবেন, আর অন্যায়কে কখনো আমরা প্রশ্রয় দিব না। যারা আমাকে ভালোবাসেন ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে সবাই আমাকে সাপোর্ট দিবেন। যেখানে অন্যায় সেখানে আমাদের মতো সাধারণ মানুষের প্রতিবাদ।